ঘুম থেকে উঠে সারাদিন কিতা কিতা করলাম তার একটু ভিডিও করে রাখলাম। আসসালামু আলাইকুম। সকলে কিতা করা আছেন বালা? আলহামদুলিল্লাহ, আমিও আছি বালা। ঘুম থেকে উঠে চার ব্রেড খাইয়া শুরু করলাম রান্না বান্নার কাজও। 11টার দিকে আমার মেয়ে আমর চাটনি বানাইছে, আমর চাটনি খাইলাম। বাদে দেরেস খাচ্ছি, দেরেসের ভর্তা খাইতে ইচ্ছা করেন। দেরেস খাইতে সিদ্ধ দিলাইলাম, একটু রসুন দিছি, গ্রান হয় ভালো লাগে খাইতে, রসুন খামড়া ফুলনে। আর সিদ্ধওয়ালাই হত সময় বাড়ছাইলাম। এর ফাঁকে আমর ভর্তা খাইছি। আর চাটনিটা রেডি করিয়া দুপুরের লাগে আসলে ভালো লাগে দেরেস ভর্তাটা। গরম মাছের একটু চামচ দিয়ে যাতে এতে দেরেস কিন্তু একটু গালছি। শুকনো মরিচ বাজে আগেও গুঁড়া করে রাখিচ্ছি আমি, আর পেঁয়াজে একটু বাজছি। আসলে খামড়া ফলে পেঁয়াজ রসুনটা ভালো লাগে এই ভর্তাটা। সকলে যে মজা মজা করে খাইছেন ভর্তাটা। আমার ভর্তারা আসল লোকটা দেখুন কত সুন্দর হয়েছে। হলে তো ভর্তা বানাইলে হইতো না, আরও কিছু তরকারি কিছু রান্না লাগবো। বাদে মাগুর মাছ দিয়া জিঙ্গা আছে, জিঙ্গা ডেঙ্গা আর আলু ফুরাইয়া একটা তরকারি করছে। আসলে খাইতে যে ভালো হয়েছে তরকারিটা। আসলে আমার ভালো লাগে 2-3টা তরকারি এখানে মিক্স হয়ে একটা তরকারি করতে, খাইতেও ভালো লাগে। আর ক্ষেত থেকে একটু বেগুন তুললে আনছি, রাত্রে রান্না বান্না করার লাগে। রাত্রে রান্না করবো পাবদা মাছ দিয়ে আর বেগুন দিয়া, বেগুনের। এরপরে সন্ধ্যার নাস্তা করলাম, পাকুড়া বানাইছিলাম, চাটনি বানাইছি রাত্রে খাওয়ার লাগে। ওরকম করে ওরা আসলে সময়টা সারাদিন কিলান যে খাইতে যায়। রাত্রেরও রান্না আসলে রাতটা ফুয়ে আনলেও একটা না একটা খামিয়া খাজে তোমার সময় কমলে দিতে যায়, খবরও পাওয়া যায় না। রাত্রে রান্না রেডি করতে করতে এখন বাচ্চারা ইটা দেখে তারা খাইতে ইচ্ছা করে না, মাংস গুনা করার লাগে। আমি একটু মাংস গুনা করিলাম। আসলে সব বাচ্চারাও একটু মাংস লাগে পাগল থাকে, কিন্তু আজরে বুঝে তারা মাংস তারা খাইত। আলু দিলাম আর গাছের কয়টা উড়িয়ে আছে, উড়িয়ে এনে দিলাম। 12 মাই একটা শিমর গাছ আছে, শিমর গাছে বেশি এক সালও তুলছে। আসলে সারাটা দিন ও ব্যস্ততায় কাটিয়ে যায়। একটা না আটটা করতে করতে দেখা যায় সময় কমতে দিতে ফুরাইয়া যায়।